Hello everyone, welcome to my channel Popsicle. I hope you all are doing very good. তো এই ব্লগটা হচ্ছে আমাদের এই বছরের একটা ট্রিপের ব্লগ, যেটা হচ্ছে বেনারস বা বারাণসী, হোয়াট এভার ইউ ক্যান কল ইট। তো আমরা ওখানে যাচ্ছিলাম। তার আগে আমি ভাবলাম যে ওয়াই নট তোমাদের সাথে আমার ফুল জার্নিটা শেয়ার করব, মানে যত হ্যাপি মোমেন্টস প্লাস আমরা কোথায় ঘুরেছি। তো আমাদের ট্রেন ছিল সকাল 9:15-তে। আমরা অলমোস্ট 8টার সময় সবাই চান টান করে একদম ফুল লাগেজ প্যাক করে রেডি হয়ে গেছিলাম। অল্পই লাগেজ ছিল। তো আমরা আগে কি কি করেছি সেটা ব্লগে দেখতে থাকো। তো মিড ডিসেম্বর ছিল, তাই আমাদের যথেষ্ট ঠান্ডাও লাগছিল এখানে, প্লাস ওখানে গিয়ে তো আরো ঠান্ডা হবে সবাই বলেছিল। তাই জ্যাকেট অ্যান্ড অল ফুল উইন্টার ক্লোথস পরে রেডি হয়ে গেছিলাম। এটা আমার আউটফিট ছিল, একদম নর্মাল বেসিক, কোনো সাজুগুজু কিচ্ছু না, কারণ ট্রেন জার্নি করতে হবে, তো সাজুগুজু করলে আর দেখতে হবে না। তো আমাদের 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল স্টেশনে। আমরা যাব টোটোতে স্টেশন অবধি। তো ওখান থেকে আমাদের বাকি আদার্স যে মেম্বার্সরা আছে তাদের সাথে মিট হবে। তো যেতে যেহেতু হার্ডলি 5 মিনিট লাগে স্টেশন, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এখানে অলরেডি আমাদের একজন যে আঙ্কেল ছিল তার সাথে দেখা হয়ে গেছিল। আমরা দাঁড়িয়েছিলাম। তো স্টেশনে অনেক ভিড় থাকে জেনারেলি সকালবেলায়, প্লাস কিছু মেনটেনেন্সের কাজ হচ্ছিল বলে যথেষ্ট মানে ধুলো আর এসব ছিল। তারপর সবাই আস্তে আস্তে চলে এলো, কারণ ট্রেন যদিও একটু লেটে চলছিল 10-15 মিনিট, স্টিল সবাই চলে এসেছিল, একদম সব মেম্বার্সরা মিলে প্যাকড আপ। তো এখান থেকে আমাদের বেনারস যেতে হার্ডলি আমরা 9:30টায় ট্রেনে চেপেছিলাম, আর ওখানে পৌঁছেছিলাম একদম ডট 7টা, মানে অ্যাকিউরেট টাইমেই পৌঁছেছিলাম। আমাদের কোনো ট্রেনটা ডিলে করেনি, আর ট্রেনটা খুব ভালোই ছিল। আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টসটা দুটো ডিভিশনস হয়ে গেছিলো, মানে পাশাপাশি সিটগুলো, কারণ বেশি মেম্বার্স হয়ে গেলে এক জায়গাতে পড়ার চান্সেস তো কম থাকে। তো আমরা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে বসেছিলাম। স্টিল আমাদের দুটো লোয়ার সিটে একজন মানে দুজন ছিলেন, তারা খুব কোঅপারেট করেছিলেন, সত্যি খুব ভালো। মানে আমাদের অনেক সিনিয়র সিটিজেন্স ছিল, তো তারা ওপরে উঠতে চায়নি, মানে ট্রেনে নিচেই বসেছিলেন, তো তারাও নিচে বসেছিলেন আমাদের সাথে। দেন আমরা সকালে ব্রেকফাস্টে কচুরি, তরকারি আর মিষ্টি প্যাক করিয়ে নিয়ে গিয়েছিলাম মিষ্টির দোকান থেকে, ওটা খেয়েছিলাম। তারপর আমরা দুপুরের খাবার অর্ডার করেছিলাম আইআরসিটিসির যে ফুড অ্যাপটা আছে, মানে রেলওয়েজেরই, ওখান থেকে। ওটা আমাদের দিয়েছিল ধানবাদে। তার মাঝে আমরা অনেক টি ব্রেকস অ্যান্ড অল নিয়েছি। তো এই ভিউটা খুব ভালো লাগছিল, বিকজ যত আস্তে আস্তে বিহার এই সাইডটায় যাচ্ছিল, তো ভ্যালিগুলো দেখা যাচ্ছিল, আর পুরোটাই আর কি সিনারি ছিল, খুবই ভালো। তো তোমরা যদি আগে বেনারস গিয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের মেমোরিজগুলো আমাকে কমেন্টে শেয়ার করতে পারো, আমার খুব ভালো লাগবে। তো এখানে অলরেডি ফুড যেটা ছিল আমাদের ওই রেলওয়ের অ্যাপ থেকে, ওটা চলে এসেছিল, কিন্তু কারোরই খিদে তখন পাইনি, তাই কেউ কেউ ঘুমাচ্ছিল, কেউ কেউ খাচ্ছিল। তো আমরা পাটে পাটে খেয়েছিলাম, মানে কেউ কেউ আগে খেয়েছিল তারপর পরে। তো আমি স্পেশালি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানের একটা কম্বো, প্লাস স্যালাড অ্যান্ড পিকেল ছিল। তো ফুড রিভিউ এখানে কিছু নাই, খাবারটা ওয়াহিয়াত ছিল, একদম খুবই বাজে। যেরকম চালটা মানে কাঠি কাঠি, সেরকমই মানে চিকেনটা একদম ফ্রোজেন মিট যেটা বলে, তো খুবই বাজে। কিছু করার নেই, খাবার আর ট্রেনের খাবারও প্রায় সেমই বলতে গেলে। দেন লাঞ্চের পরে অনেকটা টাইম ছিল, তাই আমি ট্রেনের এই সিটে বসে এনজয় করছিলাম ভিউটা, খুবই ভালো লাগছিল। ভ্যালিজ অ্যান্ড ব্রিচেস আর অনেক ছোট ছোট নদী আসছিল। মোস্টলি সবাই একটু ন্যাপ নিচ্ছিল, মানে পাওয়ার ন্যাপ, কারণ সন্ধেবেলা তো পৌঁছে অনেকটাই মানে হাঁটা চলা আছে। তা আমার ঘুম আসছিল, বাট স্টিল। তারপরে আমরা দই খেয়েছিলাম, মানে এটা হচ্ছে মিষ্টি দই, টক দই নয়। এটা খুব ভালো ছিল। এটা কিসের ছিল আমি জানি না, এটা কোনো একটা রেলওয়েজেরই কোম্পানি ছিল। তো ট্রেনের এই জার্নিটা আমার বরাবরই খুব ভালো লাগে। মানে আমি নর্মালি ট্রেনে খুব কম ট্রাভেল করি, মানে কোথাও ঘুরতে গেলেই ট্রেনে ট্রাভেল করি।
আর ঘুরতে যাওয়া না থাকলে তো ট্রেনে ওঠাই হয় না। আর কিন্তু এই লং জার্নি মানে খুব লং নয়, স্টিল একটা মানে এরকম শুয়ে বসে খেয়ে সবার সাথে যাওয়া। তো এটা আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল, মানে বিকেল হয়ে গেছিল। আমি একটুখানি শুয়েছিলাম কারণ খুবই টায়ার্ড লাগছিল। আর এদিকে তখন অলরেডি সন্ধেবেলা হয়ে গেছে, মানে আমরা অলমোস্ট আর ১ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো এরম। তার আগে চা খেয়েছিলাম। আর এখানে আমার মাসি, ভাই, তারপর আরো কাকু, মেসো সব ওরাও খাচ্ছিল। চাটা সত্যি কথা বলতে একদমই ভালো ছিল না, কারণ ওই জাস্ট আমুলের একটা করে পাউডার দিয়ে ওরা চা করে, দুধের চা তো আর হয় না। আর লিকার টি গুলো খুব ভালো ছিল, মানে যেগুলো লেমন টি। তো এটা হচ্ছে কাশি ঢোকার আগে গঙ্গার একটা খুব ভালো সাজানোর মানে জায়গা ছিল, নদীর ওপরেই। এইটা দেখতে খুব ভালো লাগছিল, তাই আমি ক্যাপচার করেছিলাম। তো এটা হচ্ছে আমার মাসি মেসো। তো ওনারা কলকাতা থেকে চেপেছিলেন, মানে হচ্ছে হাওড়া থেকে। আর আমরা আমাদের ডেস্টিনেশন থেকে চেপেছিলাম, তো একই জায়গায় যাব বলে, একই ট্রেন। আর আমি আর ভাই একদম লাগেজ ফাগেজ নিয়ে তাড়াতাড়ি আমাদের ট্রেন মানে টাইমের আগেই পৌঁছে দিয়েছিল, খুবই ভালো। তো বেনারস স্টেশনে পৌঁছে তো যথেষ্ট বড় স্টেশন আর ভিড়। তো ওখানে যারা কুলি ছিলেন তারাই আমাদের গাইড করে করে নিয়ে গেলেন। ভালো একটাই যে ওখানে লিফট আছে, মানে ভারী লাগেজ বওয়ার জন্য এসকেলেটর লিফট। আর স্টেশনটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, লাইটিং দিয়ে আর খুব ক্লিন। আর আমার খুব ভালো লাগছিল। এই যে এরকম একটা ইন্ডিয়ার ফ্ল্যাগের থিমে লাইটিংটা করেছিল, এটা দেখতে জাস্ট ওয়াও লাগছিল রাত্রিবেলায়। তখন মোটামুটি ওই ৭:৩০ ওরকম বাজে। আমাদের ৩টে অটো করা হয়েছিল, যেহেতু অনেক মেম্বার্স আর লাগেজ ছিল। তাও অনেকটাই চাপাচাপি করে আমরা গেছি। যাই হোক, ঠান্ডার মধ্যে কেঁপে একদম কোনো রকমে আমরা অটোতে চড়ে আমাদের যে হোটেল ছিল সেখানে পৌঁছাচ্ছিলাম। তো হোটেলে পৌঁছাতে আমাদের অনেক মানে জার্নি করতে হয়েছে, কারণ অটো আমাদের অনেক আগে নামিয়ে দিয়েছে, বলেছিল ওখানে অটো রেস্ট্রিকশনস আছে। তো তারপরে বলেছিল যে ওখান থেকে ফার্দার আমাদের রিক্সা করতে হবে। তো আমাদের সবাই মোটামুটি রিক্সা করার ওটাতে হেঁটেই গেছিল, শুধু আমি আর একজন আন্টি ছিলেন, উনি রিক্সায় যেহেতু লাগেজ ছিল তো তাই রিক্সাতে গেছিলাম। তো রিক্সার ওই রাইডটা বেশ ফান ছিল। আর এত ভিড় বেনারসে, বাপরে বাপ! মনে হচ্ছে যেন কোনো ফেস্টিভ্যাল চলছে। আর এত মানে লোকজনের চেঁচামেচি, প্লাস ওখানে আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে কেউ ট্রাফিক রুলস মানে না। মানে এক্সেপ্ট দ্য ন্যাশনাল হাইওয়েজ আর বড় বড় রাস্তায়, এই ছোট রাস্তায় তো কেউ ট্রাফিক রুলস মানে না। আর খুব রিস্কিভাবে গাড়ি চালায়। নেক্সট আমরা হোটেলে পৌঁছে গেছিলাম, আমাদের খিদে পেয়েছিল তাই একবারে ডিনার করে নিচ্ছিলাম। এটা একটা রেস্টুরেন্ট ছিল, সেটা হচ্ছে কেসরি রেস্টুরেন্ট। ওখানে কিন্তু মন্দিরের আশপাশে সব ভেজ রেস্টুরেন্ট। এটা একটা ভালো ছিল। আর আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। আমি বেসিক্যালি খেয়েছিলাম মাসালা ধোসা। কিন্তু বাকিরা অন্য অন্য আরও খাবার খেয়েছিল, মোস্টলি পনির কুলচা, ফুলকপি রোস্ট আর একটা পনিরের আইটেম নিয়েছিল। আমার ওসব খেতে ভালো লাগছিল না বলে আমি তাই ধোসাটাই খেয়েছিলাম। স্টিল আমি ওই নারকেলের যে চাটনিটা থাকে আর সাম্বার ডালটা থাকে ওটা আমি খাইনি, আমার ভালো লাগছিল না খেতে তাই। আর খাওয়া দাওয়া হয়ে গেল, তো আমরা হোটেলে চলে এসেছিলাম। যেহেতু জার্নিটা অনেক বড় তাই আমি বাকি মোমেন্টসগুলো নেক্সট পার্টসে আনবো। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো আর সাবস্ক্রাইব করে দিও।